বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে, স্ক্রিনে যে আপনারা এসএসএর সিঁড়ির রেলিংটা দেখতে পাচ্ছেন, তো এই সিঁড়ির রেলিংটা আমরা কি মালামাল দিয়ে তৈরি করেছি এবং কি এটা কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে, সেটা হচ্ছে যে 1 মিলি দিয়ে এবং কি 1.2 দিয়ে এবং কি 1.5 দিয়ে, তিনটা ক্যাটাগরি মাল দিয়ে তিনটা রেট পড়ে, সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আরও জানিয়ে দেবো যে এই সিঁড়ির রেলিংটাতে কিন্তু একটা প্রবলেম রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন আপনাদেরকে ফার্স্ট টাইম কিন্তু বলবো যে এখানে আমরা কি মালামাল ব্যবহার করেছি। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাতল হিসেবে যে আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি রাউন্ড পাইপ ব্যবহার করেছি, আর তিনটা কিন্তু লম্বা হরিজেন্টাল টানা দেখতে পাচ্ছেন। সেই টানাগুলো হচ্ছে কিন্তু 1 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আমরা টানাগুলো দিয়েছি। সেই টানার মাঝেই কিন্তু আমরা এই নকশাগুলো তৈরি করেছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা রিং দেখতে পাচ্ছেন। বড় রিংটা হচ্ছে 10 ইঞ্চি রিং আর ছোট রিংটা হচ্ছে 4 ইঞ্চি রিং। তো রিংটা কিন্তু আমরা তৈরি করেছি 3-4 ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করেছি। তারপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে খাড়া যেই এস ডিজাইনটা দেখতে পাচ্ছেন, চায়নার ডিজাইন, এগুলো এই ডিজাইনটা হচ্ছে 4 ইঞ্চি ডিজাইন। তো এই ডিজাইনটা আটকানোর জন্য কিন্তু আমরা 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। তারপর নিচে যে অলিম্পিক ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা হচ্ছে উপরে, এখানে যে উপরের তালাতে এসে কিন্তু এটা বড় সাইজ ব্যবহার করতে হয়েছে, 5 ইঞ্চি সাইজ ব্যবহার করতে হয়েছে। আর নিচে আপনারা যখন দেখেছিলেন সেখানে কিন্তু আমরা 3 ইঞ্চি ব্যবহার করেছিলাম। তো এখন বলি যে বাডিকেল যে পোস্টগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে যে 6 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। তো মোটামুটি আপনারা কিন্তু মালের ধারণা পেয়ে গিয়েছেন। এখন বলি যে এই সম্পূর্ণ মালামাল যদি আপনারা চান যে 1.5 mm দিয়ে তৈরি করবেন, তাহলে যেটা খরচ আসে সেটা হচ্ছে যে বর্তমান বাজার দর হিসেবে 500 টাকা স্কোয়ার ফিট খরচ আসে। আর যদি এটা আপনারা চান যে 1.2 mm দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু এটার খরচ আসবে 450 টাকা খরচ আসবে প্রতি 1 স্কোয়ার ফিট। আর যদি এটা আপনারা চান যে 1 মিলিতে তৈরি করবেন, তাহলে অবশ্যই তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা তাহলে খরচটা আসবে প্রতি 1 স্কোয়ার ফিট 400 টাকা, প্রতি 1 স্কোয়ার ফিট খরচ আসবে। এখন একটা প্রবলেম সেটা হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে এটা কিন্তু এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে সবই, কিন্তু যেই নকশাটা দেখতে পাচ্ছেন যে অলিম্পিক ডিজাইন কিংবা এস যে ডিজাইনটা, এগুলো হচ্ছে রেডিমেড ডিজাইন আর এগুলো খুব ধারালো থাকে। তো এই সিঁড়িটা যখন মুছতে হবে, মোছার সময় কিন্তু খুবই আনইজি লাগবে এই নকশার জায়গাটুকু। তো এই জায়গায় নকশা দিয়ে কিন্তু অনেক সময় ছোট ছেলে মেয়েদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে একটা প্রবলেম। তো আর এই নকশাগুলো কিন্তু যেহেতু চায় না, তো এইগুলোর রং কিন্তু, এগুলোর গ্লেজ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ঠিকমতো পলিশ না করা হয়। তো যাই হোক, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।